লা লিগার শিরোপার দৌড়ে টিকে থাকতে হলে জয় ছাড়া আর কোনো পথ ছিল না রিয়াল মাদ্রিদের জন্য। সেই চাপে পড়ে শুরুটা ধীর গতির হলেও শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপ্পে ও আর্দা গুলারের পারফরমেন্সে ঘুরে দাঁড়ায় কার্লো আনচেলত্তির দল। রোববার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে সেল্টা ভিগোর বিপক্ষে ৩-২ গোলে জয় তুলে নেয় স্বাগতিকরা। এই জয়ে পয়েন্ট তালিকায় ৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়ে আনে ৪ পয়েন্টে। সামনে রয়েছে মৌসুম নির্ধারণী এল ক্লাসিকো, তার আগেই গুরুত্বপূর্ণ এই জয়। ম্যাচের প্রথম ৩০ মিনিট ছিল অনেকটা নিস্তেজ, বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও আক্রমণের ধার ছিল না রিয়ালের। ঠিক এমন সময়ে ৩৩তম মিনিটে দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে নেন তরুণ তুর্কি মিডফিল্ডার আর্দা গুলার। বাপায়ে বক্সের বাইরে থেকে নেওয়া কার্লিং শটে বল জালে পাঠান তিনি। উইঙ্গার হলেও ম্যাচে গুলারকে মাঠে বেশি সক্রিয় দেখা যায়, যা প্রমাণ করে কোচ আনচেলত্তির ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হয়ে উঠছেন তিনি। প্রথমার্ধে গুলারের গোলের পর ৩৯ মিনিটে বেলিংহ্যামের পাস থেকে দুর্দান্ত এক গোল করেন এমবাপ্পে। ২-০ গোলে এগিয়ে হাফ টাইমে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে বেশি সময় নেয়নি রিয়াল। ৪৮তম মিনিটে দ্রুত কন্ট্রোল নিয়ে এমবাপ্পে গোলরক্ষককে পরাস্ত করে দলের তৃতীয় গোলটিও করেন। তবে ৩-০ গোলের লিড নিয়েও শেষ ২০ মিনিটে দিশেহারা হয়ে পড়ে রিয়াল। লুকাস ভাস্কেজের একটি দুর্বল ক্লিয়ারেন্সে বল পেয়ে গোল করেন সেল্টার জাভি রদ্রিগেজ। এরপর ৮১তম মিনিটে উইলিয়ট সুইডবার্গ গোল করলে ব্যবধান দাঁড়ায় ৩-২। শেষ মুহূর্তগুলোতে একের পর এক আক্রমণে উঠে সমতা ফেরানোর সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি সেল্টা ভিগো। ভাগ্য সহায় ছিল বলেই শেষ পর্যন্ত ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। গুলার ও এমবাপ্পের দুর্দান্ত ফর্মের মাঝে দেখা গেছে রক্ষণের দুর্বলতা, যা ক্লাসিকোর আগে অবশ্যই। তবু এই জয় অন্তত পয়েন্ট টেবিলে রিয়ালকে বাঁচিয়ে রাখলো এবং বার্সেলোনার ওপর চাপ বাড়িয়ে দিল এল ক্লাসিকোর আগে।